জিআরবিটি গ্রুপ ডির যে মেরিট লিস্ট তোমাদের 7 থেকে 8 তারিখের মধ্যে প্রকাশ করা হবে, যে বিষয়টা তোমরা সাংবাদিক সম্মেলনে দেখলে মন্ত্রী সুকান্ত চৌধুরী বললেন। তা আমরা আগে বলেছিলাম যে নেক্সট উইক এটা হবে, কিন্তু অনেকেই ফোন করে জানতে চাইছো যে এই জিআরবিটি গ্রুপ ডি যে মেরিট লিস্টটা আউট হবে সেটা ভালো কথা, কিন্তু এখানে কাট অফ কত যাবে, ইউআর, এসসি, এসটি এই 3টি ক্যাটাগরিতে কাট অফ কত যেতে পারে এই বিষয় নিয়ে তোমরা অনেকেই ফোন করছো। সাধারণত আমি গ্রুপ সির ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন আপডেট দিলেও আমরা এই জায়গাটাকে ছেড়ে রেখেছিলাম যে এটা অন্য যারা অন্যান্য হাউসগুলি আছে বা যারা জব রিলেটেড বিষয়গুলো নিয়ে নিউজ করে আমরা তাদের জন্য এগুলি ছেড়ে রেখেছিলাম, আমরা এগুলো নিয়ে কথা বলিনি। তো অনেকেই ফোন করছিলেন যে দাদা গ্রুপ ডি মেরিট লিস্টে কাট অফ মার্কসটা কত যাবে, তো কত যাবে সেই বিষয়টি প্রথমে জানতে চাইবো, তোমরা কি বলতে চাইছো, আমরা তোমাদের কাছ থেকে মতামত নেব, কি মনে হচ্ছে তোমাদের কত যেতে পারে। এবং তার পরবর্তীতে আমি আজকে রাত্রিবেলা যদি সময় পাই আমি রাত্রিবেলা লাইভে এসে বলবো, এবং এটা ভিডিওটা করে পোস্ট করলাম এই জন্য যে তোমাদের কি ধারণা, অ্যাসেসমেন্টটা কি, কত যেতে পারে, এবং গ্রুপ সিতে কি ছিল। তোমরা মোটামুটি 12,000-এর মতো তোমরা ভাইভাতে বসেছিলে ফাইনালি। কারণ একটা বিষয় মনে রাখা দরকার যে গ্রুপ সিতে যারা চাকরি পেয়ে গেছো এই এখানে তাদেরকে ভাইভাতেই তো আসেনি তারা, এটা তোমরা নিশ্চয়ই জানো। অনেকে দেখছিলাম বলছিল যে যারা গ্রুপ সিতে ছিল তারা গ্রুপ ডিতেও দিয়েছে, এটা শুধু সহযোগ হবে। মনে হচ্ছে না এমন কোনো কিছু, কারণ গ্রুপ সি যারা চাকরি পেয়ে গেছে তো তারা তো ভাইভাতে বসেনি, আগে স্ক্রিনিং করে দেওয়া হয়েছে। অতএব এখানে গ্রুপ ডি কেউ গ্রুপ সির জন্য এফেক্ট হবে এই ধরনের কোনো ব্যাপার কিন্তু নেই, যেটা অনেক কেউ কেউ বলছেন হয়তো। যাই হোক, তোমরা আগে জানাও কমেন্টে যে এটা কি তোমরা চাও কিনা, কাট অফ মার্কস নিয়ে একটা ভিডিও করি আমি, ডেডিকেটেড ভিডিও বা লাইভে এসে বলি কিনা, চাও কিনা সেটা অবশ্যই মতামত জানাও। এবং কেমন হতে পারে তোমাদের ধারণাটা কি সেটা অবশ্যই জানাবে। আমি দেখি এটা নিয়ে একটা করার চেষ্টা আমি করবো। সবাই ভালো থাকো এবং ওয়েট করো, অবশ্যই এটা নিয়ে একটা কিছু লাইভে এসে বলার চেষ্টা করব। এবং ততক্ষণে তোমাদের কমেন্ট সেকশনে তোমরা জানাও তোমাদের মতামতটা।